মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে তার তো ভৌগোলিক দূরত্ব 8 থেকে 10,000 কিলোমিটার। তার সাথে তার ভৌগোলিক কোনো সংকট নাই। ইরানের অপরাধ কি? ইরানের নাকি পারমাণবিক অস্ত্র আছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। আমি জিজ্ঞেস করতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি পারমাণবিক অস্ত্রের যদি মজুদ গড়ে তুলতে পারে, করোনার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পাল্লা দিয়ে চীন এবং রাশিয়ার সাথে পাল্লা দিয়ে পারমাণবিক অস্ত্রের মজুদ তারা গড়ে তুলেছে। এবং তাহলে আরব বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদের প্রধান, যাকে বলে সাম্রাজ্যবাদের আউটপোস্ট হিসেবে পরিচিত ইসরায়েল, বর্ণবাদ ইসরায়েল, ইসরায়েল যদি পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র হতে পারে, তাহলে ইরান কেন পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে পারবে না? ইরান কেন পারমাণবিক শক্তি তারা অর্জন করতে পারবে না? আমরা এটার কোনো ব্যাখ্যা নাই, কোনো যুক্তি নাই। কারণটা কি? গোটা মার্কিন প্রশাসন আরব দুনিয়াকে ইতিমধ্যে তারা, আপনারা জানেন, তারা ভেড়া বানিয়ে ফেলেছে। আরব দুনিয়াকে তারা ভাগ করে ফেলেছে, বিভক্ত করে ফেলেছে একে একে। ফলে আরব দুনিয়া বলতে যেটা ছিল এটাকে তারা খণ্ড বিখণ্ড তারা করে ফেলেছে। এবং আরব লীগ এখন কোনো কার্যকারী নাই। ওআইসি নামে যে সংস্থা ছিল সেটাও এখন বসে বসে আঙ্গুল চষে। এত বড় গণহত্যা, এত বড় অপরাধ, ঠান্ডা মাথায় যেখানে অপরাধ সংগঠিত হচ্ছে, গণহত্যা সংগঠিত হচ্ছে, যেখানে গণহত্যার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইসরায়েলেরকে, নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করেছে, তার বিরুদ্ধে আরব দুনিয়া এক হতে পারে নাই। ঘরের শত্রু নাকি বিভীষণ। মার্কিন সাম্রাজ্যবাদ প্রত্যেকটা আরব দুনিয়া দেশের সাথে আলাদা আলাদাভাবে তারা ডিল করে, এবং আরব দুনিয়ার অধিকাংশ দেশে যেখানে কোনো গণতান্ত্রিক কোনো শাসন নাই, রাজতন্ত্রকে সমর্থন যুগিয়ে আসছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং মার্কিনী পশ্চিমী সাম্রাজ্যবাদী দুনিয়া, আপনারা জানেন। এবং এই ডোনাল্ড ট্রাম্প মাত্র কদিন আগে সৌদি আরব সফর করে $150 বিলিয়ন অস্ত্র বিক্রি করার সে চুক্তি স্বাক্ষর করে এসছে। সৌদি আরব কার বিরুদ্ধে তারা অস্ত্র কেনে? সৌদি আরব এ পর্যন্ত গাজাতে এত বড় গণহত্যা, ইসরায়েল এই একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় হত্যাযজ্ঞ সংগঠিত করেছে ফিলিস্তিনের গাজাতে। আপনারা দেখেছেন, সারা দুনিয়া কখনো দেখেনি। লাইভ টেলিকাস্ট হচ্ছে কিভাবে বোমারু বিমানগুলো উঠছে, গাজাতে হাসপাতালগুলোকে তারা গুড়িয়ে দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দিচ্ছে, শরণার্থী শিবির তারা গুড়িয়ে দিচ্ছে, হাজার হাজার শিশুর জীবন তারা কয়েক মিনিটের মধ্যে তারা নিয়ে নিচ্ছে। এবং সেখানে ইতিমধ্যে 60 থেকে 70 হাজার মানুষকে তারা হত্যা করেছে। ইসরায়েল তারা হত্যা করেছে প্রধান মদতদাতা মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তারা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের খুঁটি হিসাবে তাদের প্রধান কেন্দ্র হিসাবে তারা গড়ে তুলছে। লক্ষ্যটা আরব দুনিয়ার যে তেল সম্পদ তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।